বিগত দিনে আমাদের যে প্রাইম মিনিস্টার ছিল সে ইলিশ পাচার করে দিত। সেগে যে ইলিশ মাছ খাইতে হবে এমন কোনো কথা না। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমরা যে কোনো মাছই খাইতে পারি। দরকার আমি একটা গ্রামের খুব পদ্মার খুব কাছে আমাদের বাসা। পদ্মায় অনেক জাতের মাছ হয়, আমি অন্য মাছ খাবো, তাজা বাইলা মাছ নাড়াচাড়া করতেছে ওইটাই না খাবো। ইলিশ মাছ খাইতে হবে এমন কোনো কথা না। আমাদের এলাকায় কিন্তু ইলিশ মাছের দাম কম, তবু আমরা ইলিশ মাছ খাই না। কিন্তু কিছু কিছু গ্রামের থেকে উঠে আসা ঢাকা শহরে বসবাস করা তারাই মনে করা লাগায় ইলিশ মাছই খাইতে হবে, কিন্তু এগুলো সব লোক দেখানো। অ্যাকচুয়ালি আমারও ফেভারিট খাবার, কিন্তু যত বেশি আমি দেখি যে সবসময় আমরা পয়লা বৈশাখের সময় ইলিশ মাছের দামটা একটু বেশি বৃদ্ধি পায়, যেটা অনেক মানুষের জন্য কিনা একটু কঠিন হয়ে যায়। যারা আর কি আমাদের মতন বা আমাদের থেকে নিচে যারা, তারাও কিনতে পারে না, কারণ কি ইলিশ মাছ আমাদের জাতীয় খাবার। তো এটা পয়লা বৈশাখের দাম যে কেন ইনক্রিজ করে, এটা আমি একটু এটার প্রতি সরকারের আসলেই কিছু একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। বাংলাদেশের আর কি জাতীয় মাছ ইলিশ, সেহেতু মেবি শুধু পয়লা বৈশাখে রাখছে, কিন্তু পয়লা বৈশাখে এটা রাখা উচিত না। পয়লা বৈশাখে ডিফারেন্ট কাইন্ড অফ মাছও রাখা উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে আমাদের বাঙালি হুজুগে বাঙালি। আপনার পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবে, এই যে একটা ট্রেডিশন যে চালু হয়েছে, এই ট্রেডিশনের মাধ্যমে কিছু লোক আপনার অতি মুনাফা নিতেছে। যেমন জেলেরা আপনার বর্তমানে একটা মাছের দাম যদি 1 কেজি 1700-1800 টাকা হয়, দেখবেন 2 দিন পরই এটার দাম বেড়ে হয়ে যাবে 2200-2500 টাকা। তো অযথা তো আমাদের 2200-2500 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে খাওয়ার কোনো যৌক্তিক বিষয় না আর কি, প্রয়োজন নেই তো। কিন্তু আমরা রুই মাছ খেতে পারি, পয়লা বৈশাখে কেন আমার ইলিশ খেতে হবে? রুই মাছ খান আপনারা। আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে যে আপনারা রুই মাছ খান। পয়লা বৈশাখে ইলিশ মাছ খাওয়াটা কতটা জরুরি বলে মনে হয়? আসলে অ্যাকচুয়ালি ওরকমভাবে জরুরি না, যে আমরা তো বাঙালি, মাছে ভাতে বাঙালি, তাই আমরা মাছটাকে বেশি লাইক করি। আর আমরা আমাদের বছরের প্রথম দিনটা শুরু করতে চাই মাছ দিয়ে, যেহেতু আমরা বাঙালি, আর আমরা মাছটাকে বেশি লাইক করি। আমার মনে হয় না যে এবার ইলিশের সংকট থাকবে, কারণ বিগত দিনে আমাদের যে প্রাইম মিনিস্টার ছিল সে ইলিশ পাচার করে দিত ইন্ডিয়াতে, আর এবার তো ইন্ডিয়াতে ওরকমভাবে যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে সবাই ইলিশটা খেতে পারবে। আমাদের আসলে একটা দুঃখনীয় বিষয় যে আমাদের দেশেই ইলিশ মাছ উৎপাদন হয়, এমনকি আমাদের দেশ থেকে আমরা দেখেছি ইন্ডিয়ায় ইলিশ মাছ রপ্তানি করা হতো এবং তারা এটা চড়া দামে বা যে কোনো দামই হোক এটা ক্রয় করত। কিন্তু আমার দেশের মানুষ দেখা যায় আজকে ইলিশ মাছ খেতে পারে না, বা এই যে সামনে বৈশাখ আসবে, এই জন্য এটার চড়া দাম হবে। দাম হওয়ার কারণে মানুষ এটা ক্রয় করতে পারে না, বা এর দাম অনেক বেশি ঊর্ধ্বগতি। মানুষের যে পরিমাণ তাদের টাকা পয়সা বা তাদের আয় ইনকাম, সে অনুযায়ী ইলিশ মাছ খাওয়ার মতো তাদের এরকম অবস্থা হয়ে ওঠে না আর কি। এই জন্য আমার কাছে মনে হয় কি যে অন্য দেশে রপ্তানি হওয়া বা এরকম এই বৈশাখ উপলক্ষে অনেক দামি চড়া দামে করার চেয়ে এটা যদি সহজ মূল্যে আনা হয়, এবং বিশেষ করে আমরা যদি দেখি যে আমাদের জাতীয় মাছ কিন্তু ইলিশ মাছ, এই হিসাবে আমাদের এই জাতীয় হিসাবে যদি এরকম হয় যে প্রত্যেক ব্যক্তির পাতে পাতে, প্রত্যেক ব্যক্তির প্লেটে প্লেটে যদি ইলিশ মাছ পৌঁছে দেওয়া হয়, অথবা এটার যে দামটা কমিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের দেশের সকলেই এই ইলিশ মাছটা অত্যন্ত সহজভাবে সুন্দরভাবে এটা ক্রয় করে তারা খেতে পারবে। এটা সবচেয়ে ভালো হয় আর কি।